আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বাংলাদেশের শেয়ার মার্কেটে আজকে আমরা ব্র্যাক ব্যাংকের গত ৫ বছরে ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত তারা কীরকম ক্যাশ ডিভিডেন্ড এবং স্টক ডিভিডেন্ড দিয়েছে সেই রিপোর্টটি দেখব। তাই চলুন ভিডিওটি শুরু করা যাক। আর আমরা সবাই শেয়ার মার্কেটে আসি টাকা ইনকাম করার জন্য। আর টাকা ইনকাম হয় সাধারণত আমরা যে কোম্পানির শেয়ার কিনি ওই কোম্পানি লাভ এবং লসের উপরে। ওই কোম্পানি যদি ভালো লাভ করতে পারে তাহলে আমাদের ভালো ডিভিডেন্ড দিবে, এবং যদি তারা লসে যায় বা তাদের ইনকাম যদি কম হয় তাহলে কিন্তু আমাদের ক্যাশ ডিভিডেন্ড বা স্টক ডিভিডেন্ড কম দিবে। তাই যে কোনো কোম্পানির শেয়ার কেনার আগে অবশ্যই আপনারা ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে তারপর শেয়ার কিনবেন। তাহলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, এই কোম্পানি গত ৫ বছর বা ১০ বছরে তারা ভালো স্টক ডিভিডেন্ড এবং ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, যা শেয়ার হোল্ডারদের জন্য খুবই ভালো। তাই রিপোর্টগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে এই কোম্পানি অ্যাভারেজ তারা কীরকম পারফরমেন্স করতেছে বা তাদের কীরকম উন্নতি হচ্ছে সেটা আপনারা কিন্তু বুঝতে পারবেন। তাই শেয়ার কেনার আগে অবশ্যই আপনার ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস করে তারপর শেয়ার কিনবেন। তাহলে আশা করি আপনাদের অতটা লস হবে না। তাই আজকে আমরা বাংলাদেশের শেয়ার মার্কেটে ব্র্যাক ব্যাংকের স্টক ডিভিডেন্ড এবং ক্যাশ ডিভিডেন্ডের রিপোর্টটি দেখব। তাই চলুন। আর আমরা এই রিপোর্টটি দেখার জন্য আমরা একটি ওয়েবসাইটে আসছি। ওয়েবসাইটে আসার পরে এখান থেকে নিচে আসবো। নিচে আসার পরে এই যে দেখুন, এখানে ডিভিডেন্ড হিস্ট্রি দেওয়া আছে। আর এই যে ডিভিডেন্ড হিস্ট্রিতে আসলে এখানে আপনার দেখা যাবে যে ২০২১ সালে কত পার্সেন্ট তারা ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে এবং স্টক ডিভিডেন্ড দিয়েছে, ২০২২ সালে কত দিয়েছে, ২০২৩ সাল, ২০২৪ সাল। আর ২৫ সালের এখন আপডেট হয় নাই। ২৫ সালের আপডেট হবে ২০২৬ সালে মে মাসে, কারণ তারা মাসের মাঝখান থেকে তারা বছর হিসাব করে। যেমন ২০২৪ সালের ৭ই মে তারা রেকর্ড ডেট ছিল, তারপর আবার ২০২৫ সালে আবার ২৫শে মে তাদের রেকর্ড ডেট ছিল। মানে তারা যে জানুয়ারি বা ফেব্রুয়ারি থেকে তারা শুরু করে না, তারা মে থেকে শুরু করছে। তাই তারা বছরের মাঝখান থেকে শুরু করছে। তাই ২০২৫ সালের রিপোর্টটি ২০২৬ সালে মে মাসের ভিতরে আসবে। আর আমরা এই ৪ বছরের রিপোর্টটি দেখব, তাহলে আপনি অনেক কিছু জানতে পারবেন বা বুঝতে পারবেন। আর এখানে আরও অন্য অন্য হিসাব আছে, যে ব্যালেন্স শিট আছে, ঠিক আছে। এখানে বিভিন্ন হিসাব আছে। আপনার হয়তো বা যারা নতুন অনেকে বুঝবেন না, আর যারা পুরাতন হয় তারা অবশ্যই এগুলো বুঝে বা তারা আগে থেকে এগুলো অ্যানালিসিস করে তারপর শেয়ার কিনে। তারপরে যে প্রফিট অ্যান্ড লস আছে, মানে এখানে তারা কীরকম লাভ করছে, লস করছে, এগুলো হিসাব আছে। তারপরে যে ক্যাশ ফ্লো, তারা কত টাকা ক্যাশ নিয়ে আসছে, এই যে তার রিপোর্ট আছে। এখানে আরও বিভিন্ন ইনফরমেশন পাওয়া যায়। আমরা শুধু আজকে ডেভিডের হিস্ট্রি দেখব, তাই আমরা এখানে ক্লিক করব। আর যারা ফান্ডামেন্টাল মানে ফুল অ্যানালিসিস যদি শিখতে চান বা আমাদের কাছ থেকে যদি কোম্পানির পিডিএফ নিতে চান, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে পারেন। আমরা অবশ্যই আপনাদেরকে এই সব কোম্পানির যেগুলো ফান্ডামেন্টাল অ্যানালিসিস মানে ফুল ফান্ডামেন্টাল অ্যানালিসিসের পিডিএফ আমরা দিয়ে থাকি, আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন। আর আমরা ২০২১ সাল থেকে শুরু করি। ২০২১ সালে ব্র্যাক ব্যাংক ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে ৭.৫%, আর স্টক ডিভিডেন্ড দিয়েছে ৭.৫, মানে ৭.৫ ক্যাশ ডিভিডেন্ড, ৭.৫ স্টক ডিভিডেন্ড। আর এখানে এই যে ৭.৫% ক্যাশ ডিভিডেন্ডে পাবেন আপনি ৭৫ পয়সা। এখানে কিন্তু ১০ টাকার উপরে পার্সেন্টেজ করা হয়। প্রত্যেকটা কোম্পানির কিন্তু প্রাইস থেকে ১০ টাকা, মানে প্রাইস ভ্যালু। আপনার কাছে যদি ২০২১ সালে এই যে ব্র্যাক ব্যাংকের যদি ১০০ শেয়ার থাকতো, তাহলে আপনি ১০০ শেয়ারের সাথে ৬০টা শেয়ার আপনি বোনাস পেতেন। এটা হচ্ছে স্টক ডিভিডেন্ড। আর স্টক ডিভিডেন্ড হলো কোম্পানির শেয়ার বোনাস দেওয়া, ঠিক আছে। দেখা যায় আপনার কাছে ১০০ শেয়ার আছে, এখন ওই কোম্পানি যদি বলে আমি 10% এই যে স্টক ডিভিডেন্ড দেবো, তাহলে আপনি 10টা আরও এক্সট্রা শেয়ার পাবেন, তাহলে হবে আপনার ১১০টা। এই যে দেখুন ২০২৩ সালে কিন্তু তারা 10% স্টক ডিভিডেন্ড দিয়েছে, আবার ২০২৪ সালে কিন্তু তারা ১২.৫% স্টক ডিভিডেন্ড দিয়েছে। এগুলো আমরা আস্তে আস্তে আসতেছি। আর এটা হলো ২০২১ সালের রিপোর্ট। তারপর হচ্ছে ২০২২ সালে এবং ২০২১ সালে কিন্তু তারা সেম ক্যাশ ডিভিডেন্ড এবং স্টক ডিভিডেন্ড দিয়েছে, ঠিক আছে। তারপরে ২০২৩ সালে আবার বাড়ছে। ২০২৩ সালে দিয়েছে তারা 10%। 10%-এ আপনি ১ টাকা পাবেন। যদি আপনার কাছে ১০০ শেয়ার থাকে তাহলে আপনি ১০০ টাকা পাবেন, মানে একটি শেয়ারের প্রতি আপনি ১ টাকা পাবেন ক্যাশ ডিভিডেন্ড, যদি ২০২৩ সালে থাকতো আপনার কাছে। তারপর হচ্ছে স্টক ডিভিডেন্ড। স্টক ডিভিডেন্ড আমি বললামই, ওই যে 10% দিয়েছে ২০২৩ সালে। আপনার কাছে যদি ১০০ শেয়ার থাকে তাহলে আপনি আরও 10টা শেয়ার বোনাস পাবেন। তারপর হচ্ছে ২০২৪ সাল। ২০২৪ সালে তারা ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে ১২.৫%, আর স্টক ডিভিডেন্ড দিয়েছে ১২.৫%। আর এখানে ক্যাশ টাকা পাবেন আপনি ১ টাকা ২০ পয়সা।
বা 25 পয়সা। আর স্টক পাবেন 12.5টি। এটা হলো 2024 সালে। আর এটা পার্সেন্টেজ আমি আগে বলে রাখি, এটা কিন্তু 10 টাকার উপরে পার্সেন্টেজ ধরে। এখন আপনার 10 টাকার উপরে 10% কত আসে? 1 টাকা আসে। তারপরে 10 টাকার উপরে 7.5% কত আসবে? 75 পয়সা। এভাবে হিসাব করা হয়। কিন্তু 2021 থেকে 2024 সালের ভিতরে কিন্তু তারা মোটামুটি ভালো মানে একটা গ্রোথ আছে, বা তারা কিন্তু আস্তে আস্তে পার্সেন্টেজটা কিন্তু বাড়াইতেছে, ঠিক আছে? আর এই যে 2021-এর আগে যে ব্র্যাক ব্যাংক তারা কীরকম ক্যাশ ডিভিডেন্ড এবং স্টক ডিভিডেন্ড দিয়েছে সেটার রিপোর্ট আছে আমার কাছে। আপনারা চাইলে আমাকে মেসেজ করতে পারেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। আজকে আমরা এই 4 বছরের রিপোর্টটি দিয়েছি, আর 2025 সালের রিপোর্টটি এখনও প্রকাশ করে নাই। আর ওটা প্রকাশ করলে আমরা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। এটা সম্ভবত 2026 সালের মে মাসের ভিতরে তারা প্রকাশ করবে। আর ভিডিওটি উপকার আসলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর চ্যানেল প্রথম দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।